অঙ্কের মাঝখানে সমান থাকে, সাইডে কি দিতে হবে? বাদ। কি দিতে হবে? বাদ। এবার এই যে 7 এখানে দেখতে পাচ্ছেন সমান এখানে আছে, সমান 63 থাকবে এখানে। আর এই 7 এখান থেকে আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে যাব। তো এখানে আছে কি আকারে বলুন তো? গুণ। কি আকারে আছে? গুণ। এই 7 যদি ওই পাশে পক্ষান্তর করে নেওয়া হয় তাহলে হবে কি? ভাগ। এই পাশে গুণ থাকলে ওই পাশে কি হয়? ভাগ। এর পাশে ভাগ থাকলে ওই পাশে কি হবে? গুণ। এই পাশে যোগ থাকলে ওই পাশে কি হবে? যোগ। এই পাশে বিয়োগ থাকলে ওই পাশে কি হবে? যোগ। এটার নাম হলো পক্ষান্তর। কি বলেন তো? পক্ষান্তর করে। পক্ষান্তর করুন। আচ্ছা আচ্ছা, পক্ষান্তর করা হলে এখানে তাহলে থাকলো কত? 8 যোগ হলো কত? ক। 8 যোগ ক। ঠিক আছে, এরপরে হলো এখানে আমরা কি দিচ্ছি? বা। এবার আমরা এখানে রাখবো 8 যোগ ক ইকুয়াল 7 দিয়ে 63 ভাগ করবো। 7 9 কত বের হলো বলেন তো? 9। এখানে 9 বের হবে। সর্বশেষ আমি এখানে ক রাখবো। কি রাখবো? ক। ক রাখলে এখানে 9 আছে আর এখানে 8 কি আকার আছে বলেন তো? যোগ। এটা ওই পাশে নিয়ে গেলে কি হবে বলেন তো? বিয়োগ। তাহলে এখানে যোগ ছিল, এখানে কি হবে? কি বিয়োগ। আর এটাও কি করলাম? পক্ষান্তর করলাম, তাই না? তাহলে এখন এখানে বা ক ইকুয়াল টু 9 থেকে 8 বাদ দিলে থাকে কত? 1। সুতরাং এখানে ক এর মান বের হলো কত? 1। এখন বাক্যটা সত্য মিথ্যা নির্ণয় করতে বলছে। আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা একটু যাচাই করে দেব। আমার অঙ্ক কিন্তু শেষ। সুতরাং নির্ণেয় মান কত? 1। নির্ণেয় মান হলো কত? 1। এখন আপনি যদি এখানে কল্পনা করেন 8 এর জায়গায় ক আছে, ক এর জায়গায় যদি 1 ধরেন, এখানে 1 ধরা হলো, তাহলে 8 আর 1 যোগ করলে কত হয়? 9। 9 আর 7 গুণ করলে হয় কত? 7 9। এই পাশে কত আছে? মিলছে না? তার মানে সত্য মিথ্যা যাচাই করলে আমরা এইভাবে করতে পারি। 7 গুণন 8 যোগ ক সমান হলো 63। দেখেন সত্য মিথ্যা যাচাই করছি। তাহলে এখানে বা 7 গুণন 8 যোগ ক এর মান হলো 1। ক এর মান কত? 1 ইকুয়াল টু কত? 63। তাহলে এখন এখানে বা 7 গুণন 8 আর 1 যোগ করলে কত হয়? 9 সমান 63। অর্থাৎ এখানে বিষয়টা খেয়াল করেন, 7 9 63 ইকুয়াল টু 63। অর্থাৎ এটা হলো বাম পক্ষ, এটা হলো কি? ডান পক্ষ। বাম পক্ষ এবং ডান পক্ষ দেখেন সমান হয়েছে। এটা হলো বাম পক্ষ সমান ডান পক্ষ। ডান পক্ষ। তাহলে আমরা কিন্তু অঙ্কটা প্রমাণ করেছি যে এটা গাণিতিক বাক্য, অর্থাৎ বাক্যটি সত্য। বাক্যটি কি? সত্য। আর যে বাক্যের সত্য মিথ্যা নির্ণয় করা যায় তাকে কি বলে? গাণিতিক বাক্য বলে। আবার বলছি, যে বাক্যের সত্য মিথ্যা নির্ণয় করা যায় তাকে কি বলে? আর যে বাক্যের সত্য মিথ্যা নির্ণয় করা যায় না তাকে কি বলে? খোলা বাক্য বলে। কি বলে? তাহলে এটা কিন্তু গাণিতিক বাক্য প্রমাণ হয়েছে। আমরা যখন অঙ্ক করবো আমরা এইটুকু করবো, এইটুকু করার প্রয়োজন নাই। জাস্ট এটা প্রমাণ করে আমি তোমাকে দেখায় দেওয়ার চেষ্টা করলাম যে আসলে বাক্যটা কি সত্য না মিথ্যা, গাণিতিক বাক্য না খোলা বাক্য। বুঝতে পেরেছি সবাই? সবাইকে ধন্যবাদ।